হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটা নতুন ব্লগে, যদিও ব্লগটা নতুন না, সেটা সেদিনেরই ব্লগ। তো সেদিন তো ফুল ব্লগটা দিতে পারিনি না, মানে গতকালকে ফুল ব্লগটা দেওয়া হয়নি, তাই বাকি ব্লগটা আজকে নিয়ে এলাম। আর এখানে দেখো রাইসোনাকে চান করানো হচ্ছে, আর চানের আগে ফটোশ্যুট চলছে। গতকাল তো দেখলেই ওকে ফটো তোলার জন্য মানে কত কি করা হচ্ছে ওকে ডাকার জন্য। তো যাকে ও কিন্তু বেশ ভালো ভালো পোজ দিয়েছে ফটোগুলো যখন আসবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখলে। হ্যাঁ, আপনি বলে বাচ্চা দেখতা। হ্যাঁ, ওই চুলগুলো বানাই দাও বাবু। হ্যাঁ, চুটি বানা নিয়েছে না বাবা, কামলা এখন আসবে পায়লা বানাই দাও। ওদিকে ফটোশ্যুট করতে গিয়ে এদিকে টাইম চলে যাচ্ছিল মুখে ভাত দেওয়ার। তো খুব তাড়াতাড়ি করে ওকে কোনো মতো নতুন জামাটা আর টোপরটা পরিয়ে বসানো হলো মুখে ভাত দেওয়ার জন্য। বানি বানি টেস্টি আছে এই না যেমন টেস্টি টেস্টি লাগে না বাবা, টেস্টি লাগে টেস্টি লাগে এবং আম্মা টেস্টি লাগে আছে আছে। কি সুন্দর করে পায়েসটা খাচ্ছিল, আর এখন দেখো পানটাও ওইভাবেই খেতে যাচ্ছে। যা পাচ্ছে সব নিয়ে মুখে দিচ্ছে। মালাটা বারবার করে মালা মুখে দিতে চাচ্ছিল, ওই যে ফুল ওগুলো নিয়ে বারবার মুখে দিচ্ছে। সব কিছু মুখে দেওয়া, সব বাচ্চারই এই অভ্যেসটা থাকে যদিও, মানে সব কিছু নিয়ে মুখে দেওয়ার, মুখে দিয়ে মানে টেস্ট করে দেখবে। ওরা তো বোঝে না কোনটা কি, মুখে দিয়ে তারপর টেস্ট করবে। যাকে আমাদের রাইসোনা কিন্তু পুরো অনুষ্ঠানটা ভীষণভাবে এনজয় করেছে, কোনো কান্নাকাটি করেনি। ও যখন বড় হয়ে দেখবে ওর ফটোগুলো আর ভিডিও তো থাকবেই না, তো ও যখন একটু বুঝবে তখন ও দেখবে ওর ভিডিওটা, সত্যি খুশি হবে। বাবা এখানে পায়েল দিচ্ছিল, এখন পায়েলটা পরিয়ে দিচ্ছি। একটু কালার তো নিয়ে এই যে ছবি এখন ভালো দেখো এখানে বই খাতা তারপর সোনা রূপো সব কিছু দিতে হয় না, পেন দিতে হয়। তো পেন দেখো, পেনটা সামনে ছিল, আর পেনটা যেহেতু লাল ছিল ও পেনটাই হাতে নিয়েছে আগে। আর হাতে নেওয়া মানে ওই যে বললাম সব কিছু মুখে দিয়ে দেখবে, ওই দেখো পেনটা নিয়েই ও মুখে দেওয়ার চেষ্টা করছে। গতকালকের ভিডিওটাতে কমেন্ট অফ আছে। দেখো এই সুন্দর মুহূর্তগুলো তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ আমার অন্য কোনো ভিডিওতে কমেন্ট করে জানিও আমাদের রাইসোনাকে কেমন লাগছে, আর তোমাদের আশীর্বাদ দিও কেমন। আমার থেকে তাকাতো আমার ভাই এমনি সুন্দর, সবাই দেখতেছে। আমাদের অন্নপ্রাশনের অনুষ্ঠান একদম হুড়মুড় করে কমপ্লিট হলো, মানে টাইমটা ধরতে দাও। এই যে কমপ্লিট, তারপরে গিয়ে এই যে জলের এটা আসছে চানের। এত দেরি করে দিয়ে গেছে এটা তার জন্য পরে ওই যে ওটার মধ্যেই করানো হলো চান। আর এটা তো এই যে, আর এটার মধ্যে বসে একটা আমরা ফটো তুলি, ওই চল এটার মধ্যে বসে না আমরা ফটো তুলি। আটবো তো, হ্যাঁ এটার মধ্যে বসেই ফটো তুলে দে। তো অন্নপ্রাশনের পর মন্দিরে যেতে হয়, তো আমরা চলে আসি মন্দিরে। আর এখানে ওদের ভাই বোনকে একসঙ্গে বসিয়ে এখানে ফটো তোলা হচ্ছিল, আর দেখো কী করে তাকিয়ে আছে, হাসিই পাচ্ছে দেখে কী করে তাকিয়ে আছে দেখো। আর এখানে দেখো এখানে আরও দুজন এসেছিলো, ওই যে ওর যে দুটো বাচ্চা দেখছো দুপাশে, ওরা মানে দুজনই হলো ছেলে, আর আমাদের হলো মেয়ে। তা ওরাই বলছিল যে দাঁড়াও একসঙ্গে, তিনজনের একসঙ্গে ফটো নেই, তাই এখানে ফটো তোলা হচ্ছিল।
খুব মজা হলো ওখানে, মানে গিয়ে ওদের সঙ্গে দেখা হয়ে। যাকে চলো, হয়ে গেছে, এবার বাড়ির পথে যাচ্ছি। এই দেখো ভাস্তির ওড়না নিয়ে আসছি, ওর নতুন লেহেঙ্গার। আমরা এই যে খাওয়া দাওয়া করতে আসলাম এখানে, খাওয়া দাওয়ার এখানে মানে যেখানে ক্লাবে হচ্ছে প্রোগ্রামটা, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা। বৌমনি আর আমি, বৌমনি চেঞ্জ করেনি, আমি চেঞ্জ করে নিলাম। রাতেও এখানেই খাওয়া দাওয়া হবে, আমরা খাচ্ছি ডাল আর একটা সবজি ব্যাস। বাচ্চা এখন 4টা। হ্যাঁ, আরে আনো কিছু। এখানে রাতের প্রস্তুতি চলছে, দেখো বেশ সুন্দর করে সাজাচ্ছে। এখানে চেয়ার থাকবে, এখানে রাইসোনা বসবে, দারুণ হবে। রাতে সবটা শেয়ার করবো তোমাদের সঙ্গে, সঙ্গে থেকো, স্কিপ করো না। হ্যাঁ, মা চলে গেল। পিঙ্কি পিঙ্কি, ও আমার ড্রেসটাও পিঙ্কি। দেখো দিদি সকালবেলা আসতে পারেনি, তাই দিদি এই বেলা এলো, মানে সেই আমরা খাওয়া দাওয়া করে এসে দেখি দিদি জামাইবাবু। তো এখানে জামাইবাবুর সঙ্গে একটু ফটো তুলে নিলাম, আর তারপর আমি চলে এলাম বাড়িতে। কাছে হলে যা হয়। বাড়ি এসে আমি একটা ওই আমার যে ডিটেন প্যাকটা ছিল সেই প্যাকটা লাগিয়েছি মুখে, কারণ রোদে অনেক ঘোরাঘুরি হয়েছে। আর গতকালকে ভেবেছিলাম লাগাবো, লাগানো হয়নি। প্যাকটা লাগিয়ে ওটা তো টাইম দিতে হয় 40 মিনিটের মতো, মানে আধ ঘন্টা 40 মিনিটের মতো রাখা যায়, কোনো অসুবিধে নেই। তাই ওটা লাগিয়ে এদিকে আমি একটু ওদের জামা কাপড়টা রেডি করে দিচ্ছিলাম। মানে আয়ার যেটা পরবো ওটা তো আমি ওখানে নিয়ে গেছি, আর আবিরের বাবারটা রেডি করছি। ওর শার্টটা একটু ইস্ত্রি করে দিচ্ছি, আর আবিরের কি পরবে না পরবে ওটাও বের করে রেখেছি। ওর জন্য আমি শার্ট রেখেছি, একটা টি শার্ট রেখেছি। এবার ও যেটা খুশি পরে যাবে, কারণ আমি তো এখন বেরিয়ে যাব, রেডি হব। দেখো আমাদের যেখানেই আমরা যাই না কেন, আগে মানে ওদেরটা ঠিকঠাক করে দিতে হবে, তারপর নিজে যেখানে খুশি যাও। তাই আগে ওদেরটা রেডি করে নিলাম, এবার নিজে রেডি হয়ে বেরোবো। চলো, আমাকে একাই রেডি হতে হবে, তোমরা সঙ্গে থাকো। দেখো আমি রেডি হয়ে গেলাম। এই শাড়িটা নিয়েছিলাম তোমাদের, তখন বাজারে গিয়ে আর মোবাইলটা অন করা হয়নি। এই শাড়িটা নিয়েছিলাম আজকে দুপুরবেলা, বাজারে গিয়েছিলাম না তখন। কেমন হয়েছে জানিও। আর আমি তো মানে অত মেকআপ টেকআপ জানি না, শুধু জাস্ট নর্মাল আমি যেমন রেডি হই ওরকমই রেডি হয়ে গেলাম। এবার রেডি হয়ে ওকে ফোন করলাম যে আমি রেডি হয়ে গেছি, এবার আমি বেরোবো। এবার ও বলছে দাঁড়াও আমি বাড়ি আসছি। তাই আমি ভাবলাম বাড়ি এসে হয়তো আমাকে বাইকে করে দিয়ে আসবে। আরে কত শখ বাইকে করে যাওয়ার। যাকে শখে যদিও মানে সেই কি যেন বলে না, সেই সেগুড়ে বালি, তো সেই সেগুড়ে বালি। আমার হাতে চা খাওয়ার জন্য আমাকে দাঁড়াতে বলেছে যে দাঁড়াও আমি আসছি। আর কি, চা করে দিলাম, চা খাইয়ে তারপর হাঁটতে হাঁটতেই বেরোতে হলো। অ্যাকচুয়ালি সময়ও হতো না, কারণ অক্ষয় তৃতীয়া আগামীকাল, তাই ও দোকানে ওর কাজ আছে। তো আমাকে যে নিয়ে যাবে সেই সময়টুকু ওর নেই, যে আমাকে আবার গিয়েও দিয়ে আসবে। জানি অতটুকু মানে এখন তো বুঝি না, বুঝতে হয়, কোনো সময় একটু খারাপ লাগে, কিন্তু কোনো সময় বুঝে যাই। যাকে ওকে চা করে দিলাম। বউয়ের হাতে চা বলে কথা বলো, সুযোগটা কেন ছাড়ে। বাড়ি যখন এলাম, বাড়ি না এলে তো মানে দিভাই করে দিত, কিন্তু যেহেতু বাড়ি এসছি তাহলে আর আমার হাতে চাটা কেন মিস করে ও। তাই চা করে দিলাম, চা খেয়ে তারপরে একসঙ্গেই বেরিয়েছি আমরা। এখানে ওকে বললাম যে চলো একটুখানি আসো, লোকের সামনে গিয়ে তো আর ফটো তুলবে না। তো বলছে হ্যাঁ তুমি রেডি হয়ে আছো আর আমি গেঞ্জি পরে, এভাবে ফটো হয়? তাই দূরে চলে যাচ্ছিল যাকে আমাকে কেমন লাগছিল অবশ্যই কমেন্টে জানিও, যদি আজকে কমেন্ট বক্সটা খোলা থাকে। দেখো তখন দুপুরবেলা তোমাদের দেখালাম, মানে তখন তো সবে রেডি করছিল না সব কিছু। তো এই দেখো কমপ্লিট। রাইসোনার ফটোটা কেমন হয়েছে অবশ্যই জানিও, আমার মন ভরে গেছে ওর এই ফটো দেখে। ওটা ছিল বসার জায়গাটা, আর এটা হলো গেটের পথে। এই ফটোটাও কিন্তু ভীষণ সুন্দর। তো এটা হলো কমপ্লিট গেটটা, ভীষণ সুন্দর করে সাজিয়েছে। আমি এর আগে বার্থডে অনুষ্ঠান মানে বার্থডে বলো অন্নপ্রাশন বলো, শুধু গোল বেলুনের গেটই দেখেছি। এই গেটটা মানে এত সুন্দর করে ডেকোরেট করেছে, আর এই ফটোগুলো এত সুন্দর করেছে, দারুণ লেগেছে। ওর জামা আর বেলুনের কালারে হিসেবে
কিছু হবে না। ওই লোকগুলো খাচ্ছে এখন দেখুন। ভালো দাঁড়াও না। কি লাগে? দলা দলা মজা করেছে সাইডে। সবাই সবার মতো ব্যস্ত, সবাই সেলফি নিয়ে ব্যস্ত, যে যার মতো করে সেলফি তুলে যাচ্ছে। আর আজকে রাইসোনা তো সেলিব্রিটি, আজকে ওকে মানে বারবার করে পোজ দিতে হচ্ছে সব দিকে। দেখো অনুষ্ঠানের মধ্যে মানে সবার সঙ্গে দেখা, সবার সঙ্গে কথা বলা, এত কিছুর মাঝে ভিডিও সেভাবে করে উঠতে পারিনি, তবুও একটু একটু করে ভিডিও করেছি। তো শম্পা এসেছিল বেশ অনেকক্ষণ আগেই, কিন্তু ভিডিও আর করা হয়নি। ফটো তুলেছি অনেক, কিন্তু ভিডিও করা হয়নি। তো এখন বের হচ্ছে, তাই ভাবলাম দাঁড়াও একটুখানি ভিডিও করি, আগে ভিডিও করেছি কিনা মনে ছিল না। আমরা বসে গেলাম খেতে, আর জানো ও তো ভিডিও করা পছন্দ করে না। তো বলে দিই কী কী ছিল মেনুতে। ছিল মাটন, এঁচড় ছিল, পাবদা ছিল, আর এগুলো মেন। তারপর পোলাও ছিল, ভাত ছিল, আর ভাজা ডাল, এগুলো তো ছিলই, মেন ওটা ছিল। ও আইসক্রিমও ছিল। মধু সে করছে তো কি একটু অল্প স্বল্প করছে। বাড়ি যেতে হবে, বাড়ি যাবে না বলে খাওয়া দাওয়া শেষ কমপ্লিট, এখন বাড়ি যাওয়ার পালা। চলছে খাওয়া দাওয়া, এখনো চলছে, টুকটাক এখনো চলছে। চলো চলো বাড়ি যাবো, সকালে আসবো আবার। আমাদের অনুষ্ঠান কমপ্লিট, বেরোচ্ছি। চুল খুলে আমার হাতে, চলো যাচ্ছি। চলো ব্লগটা এই অবধি। গোটা অনুষ্ঠানটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ঘড়িতে বাজছে রাত 12:30। এবার ফ্রেশ হয়ে বিছানায় যাওয়ার পালা। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো। গুড নাইট।